আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা অনেকেই আউয়াবিন নামাজ সহিশুদ্ধভাবে পড়তে পারি না। আজকে আমরা আপনাদেরকে শিক্ষা দেব আউয়াবিন নামাজের ফজিলত কি, আউয়াবিন নামাজ কখন পড়তে হয়, আউয়াবিন নামাজ কয় রাকাত, আউয়াবিন নামাজ আদায়ের নিয়ম এবং আউয়াবিন নামাজের নিয়ত কি। চলুন ভিডিওটি লম্বা না করেই আমরা আমাদের মূল নামাজে চলে যাচ্ছি। আউয়াবিন নামাজের ফজিলত তিরমিজি শরীফের এক হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এশার নামাজের পূর্বে ২০ রাকাত নফল নামাজ আদায় করবে, তার আমলনামায় এমন ব্যক্তির ১২ বছরের এবাদতের সওয়াব লেখা হবে, যে ব্যক্তি বছর জেগে এবাদত করেছে এবং দিবসে রোজা রেখেছে। আওয়াবিন নামাজের ওয়াক্ত সূর্যাস্তের পর এই নামাজের ওয়াক্ত শুরু হয় এবং অল্প সময় থাকে। এই নামাজের ওয়াক্ত ও মাগরিবের নামাজের ওয়াক্ত সংকীর্ণ, অর্থাৎ মাগরিবের নামাজের পর এবং এশার নামাজের পূর্বে এই নামাজ আদায় করতে হয়। আওয়াবিন নামাজের রাকাতের সংখ্যা, কোনো ওলামায়ে কেরাম বলেছেন এই নামাজের রাকাত মাত্র ৬ রাকাত, কেউ ৮ রাকাত বলেছেন, আবার কেউ ২০ রাকাতও বলেছেন। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ৬ রাকাত নামাজ আদায় করাই যথেষ্ট। আওয়াবিন নামাজের আদায়ের নিয়ম, দুই রাকাত এর নিয়তে এই নামাজ আদায় করতে হয়। প্রতি ২ রাকাতে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলাবেন, তবে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস ৩ বার পাঠ করবেন, অথবা যে কোনো সূরা আপনি পাঠ করতে পারেন। নামাজ শেষে নিম্নে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। এখন বলবো আওয়াবিন নামাজের নিয়ত। আওয়াবিন নামাজের নিয়ত এখন আপনাদেরকে শিক্ষা দেব। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল আওয়াবিনি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাংলায় নিয়ত, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হইয়া ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা শেষ করার পরে আমরা এটার সাথে একটা সূরা মিলাবো। আমরা সূরা ফিল মিলাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন আমরা রুকুতে যাব। প্রিয় মা বোনেরা, আমরা এখন রুকুতে যাব। রুকুর ক্ষেত্রে আমরা একটা বিষয় বলে রাখবো, রুকুতে যাওয়ার সময় মা বোনদের জন্য, মহিলাদের জন্য রুকুতে বেশি ঝুঁকা যাবে না। এমন পরিমাণে ঝুঁকতে হবে যে পরিমাণ ঝুঁকলে আমাদের পিঠের মধ্যে যদি একটা কফি বা একটা কোনো কিছু দেওয়া হয় সেটা যেন পড়ে যায়। এখন আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার নিয়ম দেখাচ্ছি। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ এখন আমরা পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার, যার যতবার ইচ্ছা আপনারা পড়তে পারবেন। এখন আমরা রুকু থেকে দাঁড়াবো।
সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন আমরা সেজদায় চলে যাব। আল্লাহু আকবার। সেজদার ক্ষেত্রে একটা বিষয় আমরা ফলো করতে হবে। সেজদার মধ্যে আমরা যখন যাব, মহিলাদের ক্ষেত্রে দোনো হাত জড়ো হয়ে বিছিয়ে সেজদা দিতে হবে, আর দোনো পা ডান দিকে আমরা দোনো পা বিছিয়ে দেব। এখন মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এটা নিয়ম। পুরুষদের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম, সেটা আমরা পুরুষদের যখন নামাজ শিক্ষা দেব তখন সেটা শিক্ষা দেব। এখন আমরা রুকুর তাসবিহ পড়ছি, এখন সিজদার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা 5 বার 7 বার, যে যতবার পড়তে পারবেন ইচ্ছা আপনারা পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এখন আমরা সরাসরি দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। আমরা প্রথম রাকাত নামাজ পড়লাম, এখন আমরা দ্বিতীয় রাকাত শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একটা সূরা মিলাবো, সূরা কাউসার আমরা মিলাবো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আমরা আবার পুনরায় রুকুতে যাব। রুকুতে এখন যাব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা বসবো। এখন আমরা তাশাহুদ পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন দোয়া মাসুরা পাঠ করব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখন আমরা দুই দিকে সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।